আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এই মাছগুলো আপনাদের ভাইয়া রাত্রে আনিছে, কিন্তু আমি ধুয়ে রাখতে পারিনি। এখন সকালবেলা বের করে ভিজায় রাখতেছি, ধুয়ে রাখবো বলে। আর এখানে মুরগি দুটোকে বাইরে বের করে দিচ্ছি, না হলে বাচ্চাগুলোকে অনেক ঠোকাঠুকি করে। এই তো বাচ্চাগুলোকে বাড়ির ভিতরে রাখলাম আর ওদের বাইরে দিয়ে দিলাম। এদের কিছু খাবার দিয়ে চলে যাব মাছ ধুতে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে এই তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে তরকারিগুলো কেটে নিয়ে রান্না করতে চলে আসলাম। এখানে আমি লাল শাক ভাজি করব। তাড়াতাড়ি করে রান্না করতেছি। আজকে সুপারি পাড়া হবে। আপনাদের ভাইয়া বাড়িতে এসে সুপারি পাড়বে। আর আজকে আমার মনটা বেশি ভালো নেই, কারণ আমার একটা বিড়ালের চোখে সমস্যা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর সমস্যাটা অনেক বেশি হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো চোখ পরিষ্কার করে দিই, কিন্তু চোখে যে সমস্যা হয়েছে আমি বুঝতে পারিনি। তাই দেখি কি করা যায়। তারপর লাল শাক ভাজিটা নামায় রেখে এখানে তরকারি রান্না করব। এখানে মাছ ভাজি করতেছি, মাছ ভেজে উঠায় রাখতেছি। এই মাছটা হচ্ছে খরুল্লে মাছ। তারপরে এখানে ডাঁটা রান্না করব। মশলাটা কষিয়ে নেব। প্রথমে ঝাল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মশলা বলতে জিরা আর রসুন বাটা। একটু মশলাটা কষিয়ে ডাঁটাটা কষাবো। আমি বাড়ির ভিতর একাই থাকি, আপনারা তো সবাই জানেন। আপনাদের ভাইয়া বেশিরভাগই বাইরে থাকে। আর আমার এই বিড়াল হাঁস মুরগি নিয়েই সব সময় থাকা। হাঁস তো নেই, শুধু মুরগি। আমার এক সময় অনেক মুরগি ছিল, এখন একটুও নেই। একটুও নেই বলতে ভুল হবে। আমার যে মুরগি আছে, 2টা মুরগি আর একটা মোরগ। কিন্তু এক সময় আমার বাড়িতে 25-30টা মুরগি ছিল। প্রত্যেক দিন 8টা 10টা করে ডিম উঠাইছি, কিন্তু এখন আর নেই। গত বছর এরকম সময় আমার বাড়িতে অনেক মুরগি ছিল, এখন আর একদমই নেই বললেই চলে। যাই হোক, আল্লাহ যা দেয় সন্তুষ্ট থাকতে হবে। এই 2টো দিয়েই আমার আল্লাহ আবার আগের মতো হতে পারে। তো এখানে তরকারি তো রান্না হয়ে গেল। এই তো রান্না শেষ করে টেবিলে চলে আসলাম। এবার খাওয়া দাওয়া করব। 2টো খিরাই কুটেছি, আর আমি সবসময় খাওয়ার টেবিলে খিরাই কুটে রাখি, খিরাই কিংবা শসা। তারপরে এই যে সুপারি কিন্তু পাড়া হয়ে গেছে, কিন্তু এগুলো গুছাতে হবে। কিন্তু আজকে আর গুছাবো না, একটু ভালো লাগতেছে না, সব এক জায়গায় করে রাখছি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় বিড়ালটা শুয়ে আছে, ওকে পাওয়া যাচ্ছিল না। তাই দেখেন ওদের চোখের অবস্থা কি অবস্থা। ওকে কালকেরা ডাক্তারের কাছে নিতে হবে মনে হয়। দেখি রাত্রেই কথা বলবো, এখনই কথা বলবো। ডাক্তার বললে সকালে নিয়ে যাব। আপনারা সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন।